আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ISDT PD60 চার্জার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এই চার্জারটি কিছুদিন ব্যবহারের পর আপনাদের সামনে আমি রিভিউ করতেছি। আর এর সাথে এই একটি বক্স থাকে, ওই বক্সটি এখন আপাতত নাই। তো এটি একটি পিডি সাপোর্টেড চার্জার। সাধারণত এখানে পিডি পোর্ট আছে, এর মাধ্যমে আপনারা ডিসি ভোল্ট 5 থেকে 20 ভোল্ট পর্যন্ত অ্যাড করতে পারবেন। আর এতে সাধারণত কোনো ডিসপ্লে দেওয়া থাকে না, এর বিভিন্ন ইন্ডিকেটর আছে, এর মাধ্যমে এর চার্জ সম্পর্কে জানা যায়। এখানে এর মূলত ইন্ডিকেটর বা ডিসপ্লে যেটাই বলেন। আর এখানে এর দুটি সুইচ দেওয়া আছে। এর একটি আপনার ব্যাটারি টাইপ সিলেক্ট এবং ব্যাটারি চার্জিং এম্পিয়ার সিলেক্ট করার জন্য, আর একটি স্টার্ট এবং অফ করার জন্য। আর এখানে এর ছোট করে ব্যান্ডিং দেওয়া আছে ISDT, আর এর মডেল লেখা আছে PD60। আর এখানে এর ব্যালেন্স জ্যাক দেওয়া আছে, আর এখানে একটি আউটপুট XT60 কানেক্টর দেওয়া আছে। আর এখানে পিডি পাওয়ার দেওয়ার জন্য একটি টাইপ সি পোর্ট আছে। এখানে আপনারা 5 থেকে 20 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন, এবং এটি সর্বোচ্চ 3 এম্পিয়ার পর্যন্ত নিবে। আর এর যদি বিল কোয়ালিটি বলি, বিল কোয়ালিটি মোটামুটি অনেক ভালো। $15 এটি একটি ভালোই চার্জার বলতে পারেন। এর এখানে যথেষ্ট কাটিং করা আছে এয়ার ইন আউট হওয়ার জন্য। আর এখানেও অনেকগুলো হোল আছে, আর এর ভিতরে বিশাল একটা হিটসিং আছে সম্পূর্ণ মাদারবোর্ডটিকে বা পাওয়ার সিস্টেমের সার্কিটটাকে ঠান্ডা রাখার জন্য। তো এখানে আপনার ইন্ডিকেটরের প্রথমে এখানে লিপো, তারপর লিথিয়াম পলিমার, তারপর লিথিয়াম ফেরেট, তারপর লিথিয়াম ক্যাডমিয়াম ব্যাটারি রয়েছে। এখানে বিভিন্ন ব্যাটারির আপনার অপশন সিলেক্ট করার জন্য ইন্ডিকেটর দেওয়া আছে। এখানে 1M 2M 3M, এটি সর্বোচ্চ 6 এম্পিয়ার চার্জ করতে পারে। আর এখানে একটি আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। আর এখানে ব্যাটারি চার্জ হলে এটি আপনার টিকমার্ক হয়। আর চার্জিং অবস্থায় পাওয়ার চিহ্নটি থাকে। আর এখানে ব্যাটারি চার্জিং এর কন্ডিশন দেখা যায় যে 20%, 40%, 60%, 80% এবং 100%। এটি পাওয়ার দেওয়ার জন্য এখানে আমি Xiaomi-র একটি অ্যাডাপ্টার ইউজ করবো। এটি একটি 18 ওয়াটের অ্যাডাপ্টার। আর এর আউটপুট ভোল্ট 5 ভোল্ট 3 এম্পিয়ার, এবং এটি 10 ভোল্ট 2.5 এম্পিয়ার ম্যাক্সিমাম দিতে পারে। এটি একটি 18 ওয়াটের চার্জার। তো এটি আমরা এখন 220 ভোল্টে লাগিয়ে দেব। আর টাইপ সি পোর্টটি আমরা আমাদের পিডি চার্জারের পিডি ইনে দিয়ে দেব। তো ইন করার সাথে সাথে এখানে এর এলইডি গুলো জ্বলবে। তো প্রথম সবগুলো এলইডি জ্বলে তারপর এখানে আপনারা যেই প্রোগ্রামটি যেই সেটআপে চার্জ করা হয়েছিল পূর্বে, ওই সেটআপটি এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে 2 থেকে 4 সেল পর্যন্ত লিপো চার্জ করতে পারবেন। আর এখানে এর আউটপুট তো চার্জ করার জন্য আমরা এখানে একটি 4 সেল ব্যাটারি চার্জ করব। তো এটি এখানে কানেক্ট করতে হবে। আর এর ব্যালেন্স জ্যাকটি এখানে এই পোর্টে লাগিয়ে নিতে হবে। দেন এখানে আপনারা যদি এটা লং প্রেস করে ধরে রাখেন, তাহলে ব্যাটারির লিপো বা লিথিয়াম আয়ন ওইটি চেঞ্জ হয় এটি যদি একটু লং প্রেস করে ধরে রাখেন। আমাদের এই ব্যাটারি একটি লিপো ব্যাটারি, টেট্রো ফানফ্লাই এর 4 সেলের। আর এখানে আপনারা এর মাধ্যমে যদি শর্ট প্রেস করেন, তাহলে এটি কত এম্পিয়ারে চার্জ করবেন সেটি এখানে ইন্ডিকেট করা যায়। দেন এখন যদি আমরা এই বাটনটিকে প্রেস করে ধরে রাখি, তাহলে আপনার ব্যাটারিটি চার্জ হওয়া শুরু হবে। ব্যাটারি চার্জ হলো এই ইন্ডিকেটরটি জ্বলে। আর ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে আপনাদের টিকমার্ক হয়। আর যদি কোনো কারণে ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যায়, আপনাদের এখানে এই যে এই মার্কটি চলে যাবে অটো। তো এ হলো আজকে একটি সাধারণ রিভিউ ISDT PD16 এর।
তো হচ্ছে আপনারা যদি বাজেট কম থাকে আপনারা হচ্ছে এই চার্জারটি নিতে পারেন। জানেন আইএসডিটির চার্জার সাধারণত খুবই ভালো হয়ে থাকে। আমি হচ্ছে আইএসডিটি Q6 ন্যানো প্রায় কয়েক বছর ধরে ইউজ করতেছি। এগুলোর চার্জ দিলে হচ্ছে আপনাদের ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটা খুবই ভালো থাকে এবং ব্যাটারিগুলো অনেক দিন লাস্টিং হয়। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।